রোহিত শর্মা নাকি পাকিস্তানে যাচ্ছেন। এই খবরটা বেশ কিছুদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়ায় কিংবা মেন স্ট্রিম মিডিয়ায় ঘোরাফেরা করছে। প্রথমে ভেবেছিলাম খবরটা হয়তো ভুয়ো হতে পারে, মানে কোনো একটা পক্ষ হয়তো ইচ্ছা করে এইরকম একটা ভুল খবর ছড়িয়ে একটা রিউমর বা গুজব ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারপর একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলাম না, এই ঘটনাটা কিন্তু সত্যি হলেও হতে পারে। যদিও এখনও পুরোপুরি কনফার্ম নয়, তারপরেও আর কি এই মানে এই রোহিত শর্মার পাকিস্তানে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কেন তাকে পাকিস্তানে যেতে হবে? কারণ ওই চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আগামী আর কি ফেব্রুয়ারি মাসের 16 কিংবা 17 তারিখে ওই পাকিস্তানের করাচিতে একটা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো সেখানে আর কি 8 দলের ক্যাপ্টেনের ওই জায়গায় ফটো সেশনও করবে। তো মূলত সেই কারণেই আর কি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ওই করাচিতে উপস্থিত থাকতে হবে ওই ঘন্টা দুয়েক বা তিনেকের জন্য। তো যেখানে আর কি মানে পুরো ভারতীয় দলই আর কি পাকিস্তানে যেতে অস্বীকার করলো, মানে ওই নিরাপত্তা ইস্যুতে। তো সেখানে রোহিত শর্মাকে কি যদি আর কি এই ঘটনাটা সত্যি হয়, তাহলে কি তাকে পাকিস্তানে পাঠানোটা কি ঠিক হবে? তখন তার সিকিউরিটি নিয়ে ওই জায়গায় প্রশ্ন উঠবে না? মানে এই খবরটা আমি মানে কনফার্ম হলাম, মানে এইটার মানে যে কোনো রকম গুঞ্জন নয়। সেটা হচ্ছে ওই বিসিসিআইয়ের এক কর্মকর্তা ওই পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে ওই আর কি যেটা আমি প্রথমেই বললাম, ওই আর কি ওপেনিং সেরিমনির উপলক্ষে 8 দলের ক্যাপ্টেনের যে ফটো সেশন হবে, যেখানে আর কি একটা জমকালো অনুষ্ঠান হবে, পার্টিকুলারলি ওই আর কি ইভেন্টটা মানে অ্যাটেন্ড করার জন্যই রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে হবে ওই 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। তো এই 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য রোহিত শর্মা যে পাকিস্তান যাবেন, মানে এই জায়গায় তার ওই মানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠবে না? মানে তার ওই নিরাপত্তা নিয়ে ওই জায়গায় মানে তার ঝুঁকির মধ্যে ফেলে দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ভারত সরকার? মূলত ওই নিরাপত্তা ইস্যুতেই তো আর কি ভারত পাকিস্তানে গিয়ে, যেটা আমি বলছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার করেছিল। যার কারণেই এই এত আর কি মানে আলোচনা সমালোচনা, এই এত আর কি জল্পনা কল্পনা শেষে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে হাইব্রিড মডেলে শেষমেশ আয়োজন করতে বাধ্য হলো আইসিসি। যার কারণে আর কি ভারতের ম্যাচগুলো ওই দুবাইতে অনুষ্ঠিত হবে। এছাড়া একটা সেমিফাইনালও রাখা হয়েছে ভারতের কথা ভেবে। আর এছাড়া ফাইনালের ভেন্যুটা ওই জায়গায় এখনো পর্যন্ত ফিক্স নয়। ভারত যদি ফাইনাল খেলে তাহলে দুবাইতে হবে সেটা। ভারত ফাইনালে উঠতে না পারলে সেটা ডেফিনেটলি ওই পাকিস্তানের লাহোরে হবে। মূলত ভারতকে সামনে রেখেই তো এই পরিকল্পনাগুলো করা হয়েছে। এই হাইব্রিড মডেল থেকে শুরু করেই এত আর কি অনিশ্চয়তা তৈরি হয়েছিল ওই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে। তো সেখানে এখন যদি মানে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা খোদ যদি পাকিস্তানে যায়, হোক না সেটা 2 ঘন্টার জন্য, তো তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট লজ্জাকর একটা বিষয় না? যথেষ্ট আর কি বিষয়টা তো হাস্যকরও হয়ে যাচ্ছে। মানে এখন আর কি পাকিস্তানের সোশ্যাল মিডিয়াও তো আমি মানে একটুখানি কি চোখ বুলিয়ে দেখলাম, মানে ওখানকার সাধারণ মানুষও এই বিষয়টাকে নিয়ে খুবই হাসাহাসি করছে, এক প্রকার বলতে গেলে খিল্লি ওড়াচ্ছে। মানে রোহিত শর্মা তো ওই জায়গায় কি পাকিস্তানে যে যাচ্ছে, মানে তারা ওই জায়গায় বলছে যে মানে রোহিত শর্মা একা এসে লাভ কি? বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা এদেরকেও পাঠাও, এরাও আর কি পাকিস্তানে এসে খেলুক, পাকিস্তানে এসে খেলে পাকিস্তানকে হারিয়ে গিয়ে দেখা। মানে পাকিস্তানের মিডিয়া এখন বলতে গেলে ভারতীয়দের নিয়ে ওই জায়গায় পুরোপুরি মজা নিচ্ছে। মানে তারা ওইটাই বলতে চাইছে যে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলতে ভয় পায় হারার কারণে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঠিক কিভাবে আয়োজন হবে, হাইব্রিড মডেলে হবে নাকি পাকিস্তান এককভাবে আয়োজন করবে, এটা নিয়ে যখন জল্পনা কল্পনা চলছিল তখন আমি নিজেই একটা ভিডিও করেছিলাম। আর কি ওই ভিডিওতে বলেছিলাম যে ভারতীয় দলের ডেফিনেটলি পাকিস্তানে গিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা উচিত। আমি এখনও বলছি যে যদি আর কি সুযোগ থাকে, অপরচুনিটি থাকে, ভারতীয় দলের ডেফিনেটলি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরা উচিত। আমি জানি ভারতীয় দলের সেই ক্ষমতা রয়েছে, ইভেন আমি এটা এখনও বলছি। কিন্তু মানে ভারতীয় দলের ওই নিরাপত্তা ইস্যুর কারণেই তো পাকিস্তানে ভারত সরকার আর কি দল পাঠাতে চায়নি, বা বিসিসিআই ওই জায়গায় আর কি ভারত সরকারের দিকেই তাকিয়েছিল। তো সেখানে যখন অনুমতিটা দেওয়া হয়নি পুরো ভারতীয় দলকেই যাওয়ার জন্য, তো সেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার, আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে তাহলে কেন ওই জায়গায় যেতে দেওয়া হবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যদি সেই রকম একান্তই এবার কি মানে ফটোশ্যুটটা ইম্পর্টেন্ট হয়ে যায়, হ্যাঁ ফটোশ্যুট একটা ডেফিনেটলি দরকার। সব আইসিসি ইভেন্টের আগেই ক্যাপ্টেন্স মিট হয় বা ক্যাপ্টেন্সদের নিয়ে ওই জায়গায় একটা ফটো সেশন করা হয়। কিন্তু মানে সেটা যদি করতেই হয় তাহলে দুবাইতে গিয়ে করুক। দুবাইতে তো আর কি ওটা নিরপেক্ষ ভেন্যু, ভারতীয় দল তো ওখানেই থাকবে। মূলত ভারতের জন্যই তো ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছে, না হলে তো ওই হাইব্রিড মডেল আসার কোনো ব্যাপারই ছিল না। তো আমার এটাই বলার, রোহিত শর্মাকে যে 2 বা 3 ঘন্টার জন্য পাকিস্তানে যেতে হবে, মানে ওই জায়গায় নিরাপত্তা ইস্যু নিয়ে আর কি প্রশ্ন এখন উঠবে না। ভারত সরকার এখন কি বলবে এটাকে নিয়ে, বিসিসিআই এখন কি বলবে? তাদের কি আদৌ পাঠানো উচিত হবে রোহিত শর্মাকে পাকিস্তানের মাটিতে? আর যদি পাঠাতেই হয় তাহলে ফুল টিমকেই পাঠানো উচিত। তাহলে ওই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তাদের ডেফিনেটলি ওই জায়গায় পাকিস্তানকে হারিয়ে একেবারে পাকিস্তানের যে এখন সমর্থকরা এখন ট্রোল করছে এই বিষয়টাকে নিয়ে, তাদের একেবারে যোগ্য জবাব দিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনাদের কি মতামত এই বিষয়ে? রোহিত শর্মার কি পাকিস্তানে যাওয়া উচিত শুধুমাত্র এই ফটো সেশনের কারণে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?